Ava, good morning. This playground. I know there is playground. Can you say good morning? Good morning. Good morning. Baba Aji breakfast আনছে। বাবা ব্রেকফাস্ট আনতে গেছে। ভেরি গুড। তারপরে আমরা কোথায় যাব? তারপরে আমরা ওয়াটার পার্ক যাব। ওকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো তোমরা সবাই? সো আজকে খুবই এক্সাইটিং দিন। আজকে আমরা এসেছি কালাহারি রিসর্টে পোকোনোতে। তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা। তো এই রিসর্টে সবথেকে ফেমাস হলো ইনডোর ওয়াটার পার্কটা। আর অনেস্টলি বলতে গেলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। অর্ক ব্রেকফাস্ট আনতে গেছে। তো ব্রেকফাস্ট করার পরেই আমরা কিন্তু চলে যাব ওয়াটার পার্কে। সো আমরা ঠিক করেছি যে আজকে মোস্টলি আমরা ওয়াটার পার্কে থাকবো, কিন্তু সব কিছু এবার উপরে। সো দেখা যাক। তো আমরা পুরো রেডি হয়ে আর যাচ্ছি এখন ওয়াটার পার্কের দিকে। আর এখানে ওয়াটার পার্কে যেতে গেলে একটা রিস্ট ব্যান্ড সিস্টেম আছে। তো রিস্ট ব্যান্ডটা আমাদের স্ক্যান করে আমরা ভেতরে যাব। তো সেম ওই রিস্ট ব্যান্ডটাই আমরা হোটেলের রুমেতে আমাদের ইউজ হয়। সো ওয়াটার পার্কের প্রথমেই লকার রুমস আছে, যাতে একদম পরিষ্কার স্পেশিয়াস পুরো লকার রুমস রাখা আছে, যেখানে ব্যাগ, ফোন, জামা কাপড় সব কিছু সেফলি রাখা যায়। তারপরে আলাদা চেঞ্জিং রুম, শাওয়ার এরিয়া, ওয়াশরুম, এগুলো সব কিছু তো অ্যাভেলেবলই আছে এখানে। আর ভেতরে ঢুকতে এত গরম, জলটাও গরম আর পুরো জায়গাটাও গরম, পুরো হিটেড। এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আমরা ভাবছিলাম যে এত ঠান্ডা, বাইরে এত স্নো হচ্ছে, ভেতরটা কেমন হবে, বাট তাও একদম পারফেক্ট লাগলো আমাদের। জলটা খুব কমফোর্টেবল ছিল। সো এইবারে আমি তোমাদের দেখাই পুরো জায়গাটা ঘুরে একটুখানি, তারপরে যাব এবার কিডস সেকশনটাতে। উইকেন্ডগুলোতে খুব বেশি ক্রাউডেড থাকে আর টিকিটের প্রাইসও একটু বেশি থাকে নর্মাল উইকডেজ থেকে, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ওয়ার্থ। আর যদি একটু বাচ্চারা আর একটু বড় হয় না, পুরো দিনই আমার মনে হয় ওরা ওয়াটার পার্কেই কাটাবে। এত সুন্দর জায়গাটা, আর রাতের অবধি খোলা আছে, তো কোনো প্রবলেম নেই। তো কিডস সেকশনটা খুব সুন্দর, ছোট বাচ্চাদের জন্য ওয়াটার লেভেলটা খুব একদম ছোট, ওই 1 ফিট 2 ফিট মতো আছে। তো একদম সফট ফ্লোর, ছোট ছোট স্লাইডস, ওয়াটার ফাউন্টেন, খুব কালারফুল একটা জায়গা করে রেখেছে পার্কের মতো। সো ওরা খুব সুন্দর থিম করে রেখেছে। এখানে একটু ওই সাফারি থিম আছে, তারপরে একটু আগে গেলে ওখানে মারমেড থিম আছে। আর সব জায়গায় না খুব ভালো ওরা লাইফ গার্ডস রেখেছে, সব সময় ওরা অ্যালার্ট, যাতে প্যারেন্টসদের বেশি কোনো টেনশন না হয়। তো এবার এখানে খুব খুব এনজয় করেছে। এখানে স্লাইডসে যাচ্ছে, ওখানে টিউব আছে, ছোট ছোট টিউবসে বসে। এখানে বাচ্চাদের একটা লিজি রিভার বলে আছে, স্পাইরাল, তো সেখানে ওরা যাচ্ছে। তো ফ্যামিলি স্লাইডসও অনেক আছে এখানে। আর কিডস ছাড়াও এখানে এত বড় বড় স্লাইডস আছে, ওয়াটার স্লাইডস। আমি নর্মালি এরকম স্লাইডস আউটডোরেই দেখেছি, কিন্তু ইনডোরে যে এত সুন্দর, এত ভালো ওরা ব্যবস্থা করে রেখেছে। সো কালহারি রিসর্টের ওয়াটার পার্কটা হলো মেন অ্যাট্রাকশন এখানকার। তো এটা কালহারি রিসর্টটা অনেক জায়গায় আছে, অনেক আলাদা আলাদা স্টেটের আছে। তো এখানে পোকোনোসের হচ্ছে এটা সবথেকে বড় ওয়াটার পার্ক। আর ইনডোর ওয়াটার পার্ক বলবো, আউটডোরও আছে, গরমকালে ওটা ওপেন থাকে, আর ইনডোরে এই জিনিসটা ওপেন থাকে পুরো ওয়াটার পার্কটা। তো ওয়েদার যেরকমই হোক, ওয়েদারটা কোনো ম্যাটারই করে না, বাইরে মাইনাস হোক কিংবা স্নো হোক, কোনো ব্যাপার না, এখানে সব সময় এই ওয়াটার পার্কটা খোলা আছে। তো গেস্টের জন্য একদম প্রপারলি অর্গানাইজড আছে। সো এইখানে ওয়াটার পার্কটা যারা রিসর্টে থাকতে চায় তাদের জন্য আছে, আর যারা হয়তো শুধু ওয়াটার পার্কের জন্য আসছে তাদের জন্য এটা ওপেন আছে। তো আমরা
কি সুন্দর না এটা? সো একটা জিনিস খুব সুন্দর এখানে, একদম ক্লিন, একদম মেনটেন খুব ভালো করে করে। যদি বাই চান্স যদি বাচ্চাদের সাথে কিছু মানে প্রবলেম হয়, তো সবসময় গার্ডস অ্যাভেলেবল আছে, সবসময় স্টাফ রেডি। আর যদি কোনো জিনিস কোনো জলেতে খাবার টাবার পড়ে যায়, তাহলে ওরা সঙ্গে সঙ্গে মানে পুরো পুল ওরা ক্লিন করছে সবাইকে বের করে। তো ওভারঅল হাইজিন খুব ভালো এদের। 오, এটা ভাড়ার জন্য তাই তো? ও, ধর, আমি ধর। সো তারপর তোমাদের দেখাই আমার পার্সোনালি ফেভারিট লেজি রিভার পুল। এই লেজি রিভার পুলটা না খুব সুদিং আর খুবই রিল্যাক্সিং থাকে। জাস্ট টিউবে বসে আর জাস্ট আমরা ঘুরতে পারি ওখানে বসে বসে, মানে কোনো কাউকে পুশ করার দরকার নেই, কিছু না, একদম স্ট্রেস ফ্রি। তো দারুণ, আমরা এটাতে না একদম ফ্লোট করতে করতে আরামসে যাচ্ছিলাম, ওখানে কোনো প্রবলেম না, কিছু না, একদম স্ট্রেস ফ্রি, মানে একদম রিল্যাক্স করছিলাম এটাতে একদম বসে বসে। আর সাথে ওখানে না যখনই আমরা ফ্লোট করতে করতে যাচ্ছি ওই লেজি রিভারেতে, আর পাশে এরকম ঝর্ণার মতো জল পড়ছে ওপর থেকে, এত দারুণ লাগে এই লেজি রিভারটা আমার। মানে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। যখনই কোনো ওয়াটার পার্কে আমি যাই, এটা তো মানে একবার না একবার আমি বসবো, এটা ট্রাই করতেই হবে আমাকে। আমাদের খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল ওয়াটার পার্কে। তো আমরা তো ভালো মতো এনজয় করলাম এখানে। সো এনজয় করার পরে আমরা, এভা এখন টায়ার্ড হয়ে গেছে, ও খিদে পেয়ে গেছে আই থিঙ্ক। তো যাচ্ছি এখন রুমেতে একটু লাঞ্চ করে, তারপরে ভাবছি যে আবার আসবো আমরা এই ওয়াটার পার্কে। সো দেখা যাক। তো যদি তুমি তোমার ফ্যামিলির সাথে এখানে আসতে চাও, ভেকেশনের জন্য প্ল্যান করছো এই কালহারি রিসর্ট পোকোনোসে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় এটা একবার আসা উচিত। আর যদি স্টেও না করতে চাও, তাহলে একবার এসে ঘুরে যাওয়া উচিত, মানে পুরো দিনের জন্য। শুধু মানে এখানে শুধু ওয়াটার পার্কই নেই, এখানে আর্কেড গেমস আছে, অনেক কিছু আছে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা ব্লগে।